পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় যুবকের মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 জনকেই গ্রেফতার করা হয়েছে র‍্যাব ৮ বরিশালের সহযোগিতায়। ২৪ ঘণ্টার মধ্যেই তাদের বরিশাল থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বরিশালের কাশীপুর এলাকার আমির হোসেনের ছেলে তারিকুল ইসলাম ওরফে সম্রাট এবং পিরোজপুরের দুর্গাপুর এলাকার বাবুল হোসেন মাঝির ছেলে আবিদিন মাঝি ওরফে রাজু। এদের মধ্যে সম্রাট বরিশালের একজন ঔষধ ব্যবসায়ী এবং রাজু পেশাদার মাদক কারবারি। পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে বরিশালের কাশীপুর এলাকার পরিমল চন্দ্র দাসের ছেলে ট্রাক চালক গোপাল চন্দ্র দাসকে পূর্ব পরিকল্পিতভাবে একটি মোটর সাইকেল যোগে পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সমুদায় কাঠি ইউনিয়নের পূর্বের সারেংকাঠি গ্রামের সন্ধ্যা নদীর পাড়ে একটি ইটভাটার পাশে নিয়ে যায় রাজু ও সম্রাট। এরপর গোপালকে হত্যা করে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেয় তারা। ওই দিন বিকেলে অজ্ঞাত পরিচয় হিসেবে মৃতদেহটি উদ্ধার করে নেসারাবাদ থানা পুলিশ। এই ঘটনায় নিহতের ভাই মানিকচন্দ্র দাস অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নেসারাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রোববার দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে র‍্যাবের সঙ্গে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানান, নিহত ব্যক্তি ও গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নারী ও মাদক সংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে গ্রেফতারকৃতরা গোপাল চন্দ্র দাসকে হত্যা করেছে। তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে। তবে হত্যার পর নিহতের মাথা ও হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি নদীতে ফেলে দেওয়ায় সেগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ সুপার আরো জানান, হত্যাকাণ্ডের ঘটনার পরই পুলিশের র‍্যাবের সহযোগিতা চাইলে তারা তথ্য প্রযুক্তির সহায়তায় অতি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়। 13 তারিখ এই মাসের বিকেল 5টার দিকে আমরা খবর পাই যে নেসারাবাদ থানায় একটা ইটের ভাটায় সন্ধ্যার একটি গলা কাটা লাশ পাওয়া যায়। ইফতারের ঠিক আগে আগে খবর পাওয়ার পর থানা পুলিশ সেখানে গিয়ে অংশগ্রহণ করে, দেখে যে কি হয়েছে। গলা কাটা লাশের উপস্থিতি এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা র্যাবের সাথে যোগাযোগ করি। সিআইডি, পিবিআই সকলের সাথে যোগাযোগ করা হয়। তাদের এক্সপার্টরা আসেন, এসে মৃত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য যে সকল টেকনিক্যাল বিষয় আছে ওগুলো সম্পন্ন করা হয়। যেহেতু তার শিরোচ্ছেদ করা ছিল, ফলে তার আইডেন্টিফিকেশনটা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে আমরা আমাদের যে সকল ব্যবস্থাপনাগুলো পুলিশের গ্রহণ করা সম্ভব হয় সবগুলো গ্রহণ করা হয় এবং মৃত ব্যক্তির পকেটে থাকা একটি সাধারণ লিফলেট, যমুনা ইলেকট্রনিক্সের পণ্য ছাড়ের লিফলেট, একটি ডকুমেন্ট পাওয়া যায়।